আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোমান ইবনে সাবিত সাহেবকে যারা মূলত পূজা করছেন তারা কারা? কিছু লোক আফগানিস্তানে, পাকিস্তানে, ইন্ডিয়া এবং বাংলাদেশে রয়েছে। তাদের স্লোগান হলো মাযহাব মানা ফরজ, আর কোরআনের স্লোগান হলো কোরআন মানা ফরজ। চার মাযহাব তাদের পক্ষ থেকে ফরজ করা হয়েছে, আর কোরআনের পক্ষ থেকে 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সে আল্লাহ তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। এখন যারা মাযহাব মানা ফরজ বলছেন তারা মূলত এই আয়াতের বিপক্ষে কথা বলছেন। তারা স্ট্যান্ড নিচ্ছেন এই আয়াতের বিরুদ্ধে এবং তারা বলছেন যে নোমান ইবনে সাবিত সাহেবকে মেনে আমরা হানাফি হয়েছি, কেউ শাফিকে মেনে শাফি হয়েছে, কেউ আহমদ ইবনে হাম্বলকে মেনে হাম্বলি হয়েছে, কেউ মালিককে মেনে মালিকি হয়েছে। এমত অবস্থায় কোরআন বলছে যারা এই ফিরকা ফিরকা পার্টি পার্টি করেছে তাদের কারোর সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই। সেই কথাটি 6 নম্বর সূরা আল আনআম এর 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। যারা আল্লাহ তাআলার দেয়া ফয়সালাকে উপেক্ষা করে যারা নিজেরা ফিরকা ফিরকায় বেটে গেছে তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই। যারা মাযহাব মানে, যারা মাযহাবকে মানা ফরজ মনে করে তারা প্রকৃতপক্ষে কোরআনকে কোনো ভ্যালু দেয় না। তাদের কাছে অনেক গ্রন্থ রয়েছে, মাযহাবীদের কাছে, মাসলাকিদের কাছে এত বেশি গ্রন্থ রয়েছে যা আপনার শত শত জীবন চলে যাবে কিন্তু আপনি পড়ে শেষ করতে পারবেন না। কোরআন রাসূল কারীমের উপরে ফরজ, আর আপনি বলছেন মাযহাব মানা ফরজ। তো আমি এই মুহূর্তে কারটা মানব, আল্লাহ তাআলারটা না আপনারটা? যদি আপনারটা মানি কোরআন ছুটে যাবে, আর যদি কোরআন মানি তো আপনারটা আমার দরকার নেই। তো আল্লাহ বলেন 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতে সূরা কসাস, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, ফারাদা আল্লাহ ফরজ করেছেন তোমার উপরে আল কোরআন, আর আপনারা ফরজ করছেন চার মাযহাব। অথচ নোমান ইবনে সাবিত সাহেব চিরকাল বলে গেছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন তোমরা দেখবে কোন সহিহ হাদিস তখন তোমরা মনে করবে সেটা হচ্ছে আমার মাযহাব। মাযহাবের বাংলা অর্থ হচ্ছে যাওয়ার জায়গা, যেখানে আপনি যে আপনার সমস্যার সমাধান পাবেন। 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ। নোমান ইবনে সাবিত সাহেব বলেছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন তোমরা দেখবে কোন সহিহ হাদিস তখন তোমরা মনে করবে এটাই হচ্ছে আমার মাযহাব। মানুষেরা নিজেদের পক্ষ থেকে মিথ্যা হাদিস তৈরি করেছে। 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা বেহুদা হাদিস কিনে বেড়াবে, বেচা কেনা করে বেড়াবে এবং মেনে বেড়াবে, তাদেরকে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে পুরানো আযাব দেব, অপমানজনক শাস্তি দেব। তাদের এই হাদিসগুলির আসল উদ্দেশ্য কি? কোরআনচ্যুত করা। আর আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবান, আল্লাহ নাজিল করেছেন একটি উত্তম হাদিসের গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে 6348টি আয়াত রয়েছে, 114টি সূরা রয়েছে। এর ভিতরে প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা সহিহ, এর ভিতরে কোনো সন্দেহ নেই। নোমান ইবনে সাবিত সাহেব বলেছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন সহিহ হাদিস আসবে তোমরা যখন দেখবে তখন তোমরা মনে করবে সেটি আমার মাযহাব। তো মাযহাবের অর্থ হলো যাওয়ার জায়গা,
যেখানে গেলে সমস্যার সমাধান পাওয়া যায়। তো নোমান ইবনে সাবিত সাহেব তিনি আয়াতের দিকে যে তার সমস্যার সমাধান নিয়েছেন, সেই হেতু তার চিরকালীন জীবনে ছিল এই 6348টি আহসানুল হাদিসের উপর আমল। সহিহ হাদিস অর্থ কোরআনের আয়াত। কোরআনে 6348টি সহিহ হাদিসই ছিল এই কাবলিওয়ালার সন্তান নোমান ইবনে সাবিত সাহেবের। ইবনে সাবিত সাহেবের বাড়ি ছিল নোমান, ইনি জন্ম নিয়েছিলেন ইরাকে। ইনার বাবা ছিল কাবলিওয়ালা। কাবুল থেকে কাপড়ের ব্যবসা করতে যেয়ে ইরাকে স্থায়িত্ব লাভ করেন। উনার ছেলে এই 6348টি আয়াতকে সামনে রেখে জীবন কাটান, কিন্তু ভ্রান্ত ধার্মিকেরা তার নামে মাযহাব চালু করে দিয়েছে এবং সেই মাযহাবের নাম দিয়েছে হানাফি মাযহাব। তাদের কাছে যত গ্রন্থ রয়েছে, ফতোয়ার বলেন, বানোয়াট হাদিসের বলেন, মিথ্যা রিওয়ায়াতের বলেন এবং উসুলের বলেন, কিয়াসের বলেন, এগুলি সবই মানুষের বানানো। নোমান ইবনে সাবিত সাহেব তিনি সহিহ হাদিসকে মেনে জীবন কাটিয়েছেন। সেই সহিহ হাদিস হল 6348টি, যা কোরআনের ভিতরে রয়েছে। কারণ আল্লাহ নাজিল করেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস একটি কিতাব আকারে। আর মানুষেরা কি করছে, অমিনান নাস মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষেরা বেহুদা হাদিস নিয়ে কথাবার্তা বলে যাচ্ছে। তাদের হাদিসের দরস নেওয়া দেওয়ার আসল উদ্দেশ্য হলো মানুষ যেন কোরআনচ্যুত হতে পারে। তাই যত পার্টি এবং ফিরকা আমরা দেখছি, সুফিজম হোক, শিয়াইজম হোক, হানাফিজম হোক, শাফিজম হোক, মালিকিজম হোক, হাম্বলিজম হোক, এছাড়া দেওবন্দি, বেরেলভি, আহলে হাদিস, এসব যা আমরা দেখছি, এ সবগুলির প্রতিষ্ঠা হয়েছে মিথ্যা হাদিসের উপরে, মানব রচিত জমিনের লেখকের লেখা রিওয়ায়াতের উপরে। কারণ আপনি যখন কোরআনের উপরে আপনি ভিত্তি হয়ে জীবন কাটাবেন, আপনার ভিত্তি মজবুত করবেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে, তখন আপনি জানবেন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন ফিরকা ফিরকা, পার্টি পার্টি, মাযহাব মাযহাব হতে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর ফিরকা ফিরকা হয়ে যেও না। ইনকেস যারা হয়ে যাবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কারীমকে বলছেন, এদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। দ্বীনের ভিতরে আল্লাহ তাআলার ফয়সালা ব্যতি রেখে অন্য কোনো ফয়সালা নিয়ে যারা চলবে, তাদের সাথে রাসূল কারীমের কোনো সম্পর্ক নেই। এটি সত্য কথা। তো নোমান ইবনে সাবিতকে আপনি যদি পূজা করেন, আপনি যদি তাকে মেনে জীবন কাটান, তাহলে রাসূল কারীমের অনুসরণ কবে করবেন? কারণ রাসূল কারীম তো কোরআনের অনুসারী ছিলেন। এই কথাটি রাসূল কারীম নিজেই বলছেন 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতের দৃষ্টিতে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আবার যদি আপনি মনে করেন না আমার ফিকা মানতে হবে, রিওয়ায়াত মানতে হবে, হাদিস মানতে হবে, কত কিছু মানতে হবে, তো আল্লাহ 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন, লারাদুকা ইলা মাআদ, যেন তোমার সাবেক জায়গায় তুমি ফেরত যেতে পারো। অন্যত্র আল্লাহ বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের বন্দেগী করে যেতে হবে এমত অবস্থায় যে তোমার মৃত্যু এসে যায়। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কোরআন আমাদের উপরে ফরজ, যারা মুসলিম তাদের উপরে ফরজ। তাই মুসলিমরা কোনো মাযহাব মানে না, তারা কোনোদিন নিজেদের পক্ষ থেকে কোনো হালাল হারামের ফতোয়াও দিতে পারে না, কোনো জিনিসকে তারা ফরজ বলতেই পারে না।
যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। কোরআনে কোথাও নেই মাযহাব মানা ফরজ, তাহলে আপনি কেন বলছেন মাযহাব মানা ফরজ? আমি আপনারটা মানব না আল্লাহ তাআলারটা? এখন আপনি চিন্তা করেন আপনি কারটা মানবেন। মানুষের বানানো মতবাদ আপনি মানলে মুশরিক হয়ে যাবেন, আর আমি যদি মানি আমিও মুশরিক হয়ে যাব, কিন্তু আমি এই কোরআন ছাড়তে রাজি না। যত সময় আমার ভিতরে জান রয়েছে, এনার্জি রয়েছে, ইনশাআল্লাহ আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কোরআনকে সত্য জেনেছি এবং সত্য মেনেছি, তাই এর প্রচার আমি করে থাকি।